আসসালামু আলাইকুম। আজকে আমি ভুনা খিচুড়ি তৈরি করব। এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগে। খুবই সহজ পদ্ধতিতে রান্না করলাম। এখানে আমি আধা কেজি চাল আর 2 কাপ মসুর ডাল নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন দিলাম। এখন আমি কাঁচামরিচ ফালি দিলাম কিছু, গাজর দিলাম। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো বড় করে একটু কেটে নিয়েছি। আদা বাটা দিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচের কম, ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিলাম, 4-5টা লবঙ্গ দিলাম, 4-5টা গোলমরিচ দিলাম, স্বাদমতো লবণ, 5-7টা এলাচ দিলাম, কিছু মটরশুঁটি দিলাম, 1/2 কাপ তেল দিলাম, বেশ কিছু দারুচিনি দিলাম, 3-4টা তেজপাতা দিলাম। এখন আমি ভালো করে সব কিছু মাখিয়ে নেব। বেশ কিছু সময় নিয়ে আমি সব উপকরণ মাখিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। হাত দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আরেকটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। তো এখন আমি 1 টেবিল চামচ উপর দিয়ে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি একটু উপর নিচ করে দেব খিচুড়িটা। লো আঁচে আমি খিচুড়িটা বসিয়ে রেখেছিলাম। খিচুড়িটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে। সাধারণ খিচুড়ি অসাধারণ লাগে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।